আজকে আমাদের পুরীতে ছিল তৃতীয় দিন আর এখন মোটামুটি ওই 10টা মতন বাজছে। 9:30টার সময় আমরা হোটেলে চেক আউট করে বেরিয়েছি। আজকে প্ল্যান আছে আমরা যাব হচ্ছে চিল্কাতে। তার আগে এই বিচটায় এসেছি যেটা ভীষণ শান্ত, লোকজন একদমই ছিল না। তো সেখানে বিচে একটুখানি পা ভিজিয়ে নিলাম শেষবারের মতন সমুদ্রের ঢেউয়ে। আর তারপরে আমরা এখন যাচ্ছি চিল্কা। পুরী থেকে চিল্কা যেতে 1 ঘন্টা মতন সময় তো লেগেই যায়। এখন আমরা কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এখানে এই যে এরকম ছোট ছোট চালা দেওয়া অনেক মাটির ঘর, এখানেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা আছে। কেউ যদি লাঞ্চ করতে চায় তো করা যায়। আমাদের পৌঁছাতে পৌঁছাতে যেহেতু 11:30টা হয়ে গিয়েছিল আর চিল্কা পুরোটা ঘুরে ফিরে আসতে 4 ঘন্টা লাগে সময়, সেই জন্য পরে আর আমরা লাঞ্চ করার সময় পাবো না বলে এইরকমই একটা দোকানে আমরা ভাবলাম আগে লাঞ্চটা করে নিই। তোজোকেও লাঞ্চ করানো ছিল। আর এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, ডিমের অমলেট আর তার সাথে আলু ফুলকপির তরকারি। রান্নাগুলো অল্প একটু ঝাল থাকলেও ভীষণ ভালো টেস্ট ছিল, কারণ এখানকার রান্নায় শুকনো লঙ্কাটা খুব দেয়, তো সেই গন্ধটাতে রান্নাটা আরো ভালো লাগছিল। আর প্রত্যেকটা রান্না কিন্তু ফ্রেশ ছিল। এই পাশেই হচ্ছে ওদের কিচেন। গরম গরম ভাত নামিয়ে একদম সার্ভ করলো। তোজোর জন্য আমি ডালটা বানিয়ে নিয়ে গেছিলাম, না হলে একটু ঝাল হলে হয়তো তোজো খেতে পারতো না। আমাদের জন্য ভীষণ ভালো ছিল খাবারগুলো। তারপরে আমরা চলে এলাম বোটের দিকে। আগে আমরা বোটের টিকিট কেটে নিয়েছিলাম। আমাদের দুটো বোট নিতে হয়েছিল আর দুটো বোট মিলে পড়েছিল হচ্ছে 11,000 টাকা। আর এখানে দুটো নিতে হয়েছে কারণ একটা বোটে 6 জন অ্যাডাল্ট আর 2 জন বাচ্চা অ্যালাউ। আমাদের যেহেতু 11 জন অ্যাডাল্ট ছিল সেই জন্যই আমাদের দুটো বোট নিতে হয়েছে। সবাই একটা বোটে আসলে বেশ ভালো লাগতো। তবে আমরা যখন যাচ্ছিলাম তখন অনেকগুলো বোটে দেখলাম 11, 12, 13 জন করেও আছে। জানি না সেটা কোনো আলাদা নিয়ম আছে কিনা, বা আমরা গভর্নমেন্টের যে বোটগুলো ছিল সেখান থেকে নিয়েছি বলে আলাদা নিয়ম কিনা। তারপরে আমাদের এখানে শুরু হলো বোট জার্নি। আর এটা পুরোটা কভার করতে টাইম লাগবে 4 ঘন্টা। প্রথমে একটা পয়েন্টে নিয়ে এসেছিল যেখানে প্রচুর পাখি ছিল, আর পাখিদের জন্য আলাদা করে খাবার নিয়ে আসলেও সেটা নিয়ে আসা যাবে, তাতে করে বোটের কাছে পাখিগুলো আরো আসবে। তোজো তো ভীষণ মজা পেয়েছিল। তারপরে আমরা আরো দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে ডলফিন পয়েন্ট। আমরা প্রচুর পরিমাণে ডলফিন দেখতে পেয়েছিলাম, অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। ভিডিওতে যতটুকু সম্ভব নিয়েছি, আর নিজের চোখে বেশি ভালো দেখা যায়, যে কোনো জিনিসই সেটাই হয়। আর একটা পয়েন্ট ছিল হচ্ছে যেখানে ঝিনুক পাওয়া যায় বলছিল, তো তোমার সামনে আর কি ওই ঝিনুকটা ভেঙে মুক্ত বার করে দেবে, কিন্তু সেটা একটা ফ্রড। আগে আমরা এরকম খবর পেয়েছিলাম ওরা নিজেরাই ঝিনুকের মধ্যে মুক্ত ভরে আর তারপরে সেই ঝিনুকগুলো দাম দিয়ে বিক্রি করে, সেই জন্য সেইটাই আমরা যাইনি। পৌঁছাতে পৌঁছাতে আমাদের 2:30, 3টে তো হয়ে গিয়েছিল সি মাউথে। এখন আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে সি মাউথে। আগে এখানে যখন এসেছিলাম অনেক দিন আগে কলেজে পড়তে, জায়গাটা তখন পুরোই খালি ছিল আর পরিষ্কার ছিল আরো অনেক বেশি। এখন যেহেতু এরকম প্রচুর গুমটি গুমটি দোকান হয়েছে যেখানে মাছ ভাজা এই সমস্ত কিছু, এমনকি লাঞ্চেরও ব্যবস্থা আছে, সেই জন্য জায়গাটা একটু অপরিষ্কার কিন্তু হয়েছে আগের থেকে। আগেও এখানে মাছ ভাজা পাওয়া যেত, তবে এরকম ছাউনি দিয়ে দোকানগুলো ছিল না। আর আমরা এখানে মাছ ভাজা খাবো বলেই বিশেষ এক্সাইটেড ছিলাম। সেই জন্য এখানে এসেই দেখলাম একদম সমুদ্র থেকে এরা মাছ, সমুদ্রে এরা চুবিয়ে রাখে মাছগুলোকে, বাঁচিয়ে রাখে। সমুদ্র থেকে একদম টাটকা চিংড়ি ধরে নিয়ে এসেছে। চিংড়ি মাছ এত টাটকা হয়তো অন্য কোথাও সেরকম ভাবে পাওয়া যায় না, একদম চটপট করছে। তাছাড়াও অনেক রকমের মাছ ছিল, চিংড়ি ছাড়া কাঁকড়া ছিল, পার্শে ছিল, ভোলা ছিল, ভোলা ভেটকি ছিল, অনেক রকমেরই মাছ ছিল। তো আমরা সবাই নিজের পছন্দ মতন অর্ডার করে দিলাম। কাঁকড়াটা সেরকম ভাবে অর্ডার করলাম না, কারণ কাঁকড়া আবার অনেকের এই সব জায়গায় সহ্য হয় না। এগুলোকে ওরা ভেজে সুন্দর করে মশলা টশলা দিয়ে দেয়, আর তার সাথে সাথে কেউ যদি ভাত টাত চায় সেই সবেরও দেখছি এখন ব্যবস্থা আছে। আর এখানে তোজো আর অপর্ণা মিলে খেলতে ব্যস্ত হয়ে গেছে এত বালি নিয়ে। এখানে যদি তোজোর এই স্যান্ড গেমটা আনতাম তাহলে হয়তো বেশি এনজয় করতো, আমি অতটা বুঝতে পারিনি বলে সেটা আনা হয়নি। আর এদিকে আমাদের মাছ ভাজাও চলে এসেছে। সুন্দর মাছ ভাজা খাওয়া দাওয়া করে এবার আমরা আবার ফিরে যাচ্ছি। আসার সময় যেহেতু অনেকটা ঘুরে ঘুরে আসে, অনেকগুলো পয়েন্ট দেখাতে দেখাতে, সেই জন্য অনেকটা সময় লাগে। ফিরে যাওয়ার সময় 15 মিনিটের মধ্যে আমরা ফিরে গিয়েছিলাম। আজকে আবার ফিরছি ভুবনেশ্বরে। পুরীতে আর আজকে আমরা যাচ্ছি না, কালকে আমাদের ভুবনেশ্বর থেকে ট্রেন আছে। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে চাটা স্ন্যাক্স খেয়ে নিলাম। আর এখন আমরা পৌঁছে গিয়েছি ভুবনেশ্বরে। আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরে আরো দেখা হচ্ছে।